সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের জন্য আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে এসএসসি থেকে, স্টাফ সিলেকশন কমিশন থেকে। তো এখানে অনেকগুলো ভ্যাকেন্সিজ নিয়োগ করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে সেই ভ্যাকেন্সিসগুলো রিলিজ হয়েছে। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরা রাজ্যের যে সকল স্টুডেন্টস রয়েছে এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এই যে জব নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে এসএসসি থেকে, তার জন্য কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এজ লিমিট কী, এডুকেশন কোয়ালিফিকেশনের কী প্রয়োজন পড়ছে এবং পোস্ট কী রয়েছে এবং স্যালারি কত হবে, মানে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আমি তোমাদের এই রিকোয়েস্টই করব যে ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং আমাদের চ্যানেলের যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। এই যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রামের গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি এবং তার যে পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেই টেলিগ্রামে দিয়ে দিই এবং সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে যদি টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, এবং তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে 8/4/2024 আপলোড হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, যাকে আমরা সিএইচএসএল বলে থাকি। এসএসসি এমটিএস নয়, সেটা সিএইচএসএল হায়ার সেকেন্ডারি লেভেলের যেটা হয়ে থাকে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। 8/4/2024 স্টার্ট হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং চলবে 7/5/2024, মানে পুরো 1 মাস সময় পাবে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য। 7/5 লাস্ট ডেট এবং অনলাইন পেমেন্টের 8/5 লাস্ট ডেট। কারেকশনের জন্য যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করার জন্য 10/5 উইন্ডো ওপেন হবে এবং 11/5 ক্লোজ হয়ে যাবে। শিডিউল ফর টায়ার 1 কম্পিউটার বেসড যে এক্সামিনেশন সেটি জুন জুলাই 24 হবে এবং টায়ার 2 যে সেটা হবে সেটা পরে তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে, তো তোমরা ধরে নিতে পারবো জুন থেকে জুলাই মধ্যে সেই টায়ার 1-এর যে এক্সাম সেটা হতে চলেছে। Staff Selection Commission will held a competitive examination for recruit Group C post, lower division clerk, junior secretary assistant and data entry operator for various ministries, departments, office of Government of India and various constitutional bodies, statutory bodies এখানে নিয়োগ করা হবে। এই যে জবটি সেটি সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জব, স্টেট গভর্নমেন্ট নয়। এখানে আবারও বলে দিচ্ছি, সেটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। লোয়ার ডিভিশন ক্লার্ক নিবে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিবে, ডাটা এন্ট্রি অপারেটর নিবে, বিভিন্ন ডিপার্টমেন্টে সেই নিয়োগগুলো করা হবে। যে পে স্কেল রয়েছে খুব ভালো, 7 পে কমিশন সেখানে পেয়ে যাবে সকলে। লোয়ার ডিভিশন এলডিসির জন্য এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য পে লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। ডাটা এন্ট্রি অপারেটর ডিইওর জন্য লেভেল 4 25,500 থেকে 81,100 এবং লেভেল 5 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত সেখানে স্যালারি হবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেল 4 25,500 থেকে 81,100 সেখানে হবে। অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে 3,712টি ভ্যাকেন্সি রয়েছে আপাতত, সেটা মেবি ইনক্রিজ অর ডিক্রিজ সেটা পরে বোঝা যাবে। ঠিক আছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার আর অ্যাপ্রক্স 3,712টি ভ্যাকেন্সিস রয়েছে। আমি কিন্তু মেন যে জিনিস সেগুলো বলছি, বাকিগুলা বলবো না। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা সেই পিডিএফটিও পেয়ে যাবে।
রিজার্ভেশন তো সকলের জানা রয়েছে, যে রিজার্ভেশনের কোটা রয়েছে সেটা সকলের জানা রয়েছে, সেটা নিয়ে আর আমি কথা বলছি না। Candidate must be either a citizen of India, a subject of Nepal, a subject of Bhutan. এটা সেটা সকলের সবগুলা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সেম হয়ে থাকে। যে মেইন যে ইম্পর্টেন্ট এজ লিমিট এখানে 18 থেকে 27 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তারাই শুধু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যান্ডিডেট বোর্ন বিফোর 1997 এবং নট লেটার দেন 1/8/2006। এই যে ডেট, সেই ডেটের ভিতরে হতে হবে, তার বাইরে হলে তোমরা আর সেই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে এলিজিবল নয়। এখানে ডেট অফ বার্থ মেনশনড রয়েছে। এবং এসসি এসটির জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য 3 ইয়ার্স, পিডাব্লিউডি আনরিজার্ভের জন্য 10 ইয়ার্স, পিডাব্লিউডি ওবিসির জন্য 13 ইয়ার্স, পিডাব্লিউডি এসসি এসটির জন্য 13 ইয়ার্সের রিজার্ভেশন রয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার্স। এবং বাকি যে রিজার্ভেশনগুলো রয়েছে তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করে নেবে। আমি শুধু মেইন যে ইম্পর্টেন্টগুলো জিনিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি, বাকিগুলো তোমরা একবার চেক আউট করবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই নোটিফিকেশনটির মধ্যে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে সেই নোটিফিকেশনটি দিয়ে দেব, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ অন 1/8/2024 ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিও গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিশ। এখানের জন্য 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম হতে হবে, উইথ ম্যাথমেটিক্স সঙ্গে হতে হবে, সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের 12 পাস ইন সায়েন্সে হতে হবে এবং উইথ ম্যাথমেটিক্স থাকতে হবে। ফর এলডিসি, জেএসএ অ্যান্ড ডিইও গ্রেড এ এক্সপেক্ট, এই যে ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সিভিল ছাড়া 12 স্ট্যান্ডার্ড বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। এই যে কোয়ালিফিকেশনগুলো সেটা তোমাদের কাট অফ ডেট হচ্ছে 1/8/2024। মানে যারা অ্যাপ্লিকেশন করছে, অনেকেই হয়তো যদি কারা রেজাল্টের জন্য ওয়েটেড করছো বা মার্কশিটের জন্য ওয়েটেড করছো, সেটা কিন্তু সেই ডেটের আগে তোমাদের কাছে এসে যেতে হবে, নাহলে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবে, হাউ টু অ্যাপ্লাই, সেখানে পুরো মেনশন রয়েছে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কটিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা অনলি, 100 women's candidate and candidates belongs to scheduled caste SC, scheduled tribal ST, PWD, ESM, তাদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র মেলস ক্যান্ডিডেট ইউআরদের জন্য 100 টাকা প্রয়োজন পড়ছে, এবং সেগুলো তোমরা ইউপিআই, নেট ব্যাঙ্কিং, বিম, রুপে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে। কারেকশনের ডেট আমি অলরেডি বলে দিয়েছি। যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল হয়ে থাকে, সেটা 10 থেকে 11/5-এর মধ্যে উইন্ডো ওপেন থাকবে, সেই ডেটের মধ্যে তোমরা সেটা ক্লিয়ার করে নিতে হবে। এক্সামিনেশন সেন্টার আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে রয়েছে, সেটা তোমরা চেক আউট করে নেবে। ওকে, এই যে আগরতলা সেখানে রয়েছে ত্রিপুরার মধ্যে, বা তোমরা যারা যেখানে সিলেকশন করছো, যে এক্সামিনেশন সেন্টার চুজ করবে সেখানেই তোমাদের এক্সামিনেশন হবে। এক্সামিনেশন টিয়ার 1, টিয়ার 2 আমি বলে দিয়েছি সিলেকশন প্রসেস, এবং যে টিয়ার 1-এর যে সিলেবাস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস 25, নাম্বার অফ কোয়েকশন 25, মার্কস থাকবে 50। 200 কোয়েকশনের 200 মার্কসের মধ্যে সেখানে এক্সামিনেশন হবে। টিয়ার 2-র জন্য সেখানে মেনশন রয়েছে। আচ্ছা, সেগুলো আমরা পরে কথা বলে নেব। আগে তোমরা যারা এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, আমি তাদেরকে বলবো একদম লাস্ট ডেটের ওয়েট না করে তার আগেই তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে, ঠিক আছে? এবং যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশনটি করতে, বা অ্যাপ্লিকেশনটি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, আমাকে কমেন্টে একবার তোমাদের সেই প্রবলেমটি বলে দেবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব।
তো আবারও বলছি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। সকলকে থ্যাংক ইউ।